যার বিরুদ্ধে যাওয়ার সাহস বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর নেই, সেই রাবণের কথা স্বয়ং তার পুত্রই অগ্রাহ্য করছে। আমি তোমার থেকে এটা আশা করিনি মেঘনাদ। আমি যা করেছি লঙ্কার জন্য করেছি পিতা। লঙ্কার যুবরাজ হওয়ার সুবাদে এটা আমার কর্তব্য ছিল। আমি কেবল আমার কর্তব্য পালন করেছি। যুবরাজের কর্তব্য, যুবরাজের কর্তব্যের সাথে কিছু নিয়ম জড়িত থাকে। তার মধ্যে সব থেকে বড় নিয়ম হলো নিজের রাজার আদেশের অবমাননা না করা। তুমি আমার অনুমতি না নিয়েই রামকে মারতে অসুর পাঠিয়ে দিলে। একবারও এটা ভাবলে না যে তোমার এই সিদ্ধান্তে এই সংসারের সম্মুখে দশাননের সম্মান কতখানি ক্ষুণ্ণ হবে। রামের শিবিরে উপস্থিত ওই তুচ্ছ বানরেরা এটাই ভাববে যে ওরা এখানে আসায় রাবণ ভীত হয়ে পড়েছে। সেই রাবণ যার একটি মাত্র গর্জনে এই সমগ্র ব্রহ্মাণ্ড থর থর করে কাঁপে, সে ভয় পেয়ে গেছে আর তাই লুকিয়ে থেকে প্রহার করছে। তোমার উপর আমার অনেক প্রত্যাশা মেঘনাদ, তাই তোমায় বোঝাচ্ছি, যুদ্ধ শত্রুর মনে ভয় ধরিয়ে দিয়ে তবে জেতা যায়, নিজে ভয় পেলে জেতা যায় না। পিতা আমায় ক্ষমা করবেন, কিন্তু যুদ্ধ তো রণনীতির দ্বারাও জয় করা যায়। আর যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাকে আপনার এই মেঘনাদ কি করে জীবিত ছাড়তে পারে? আমি জানি তুমি আমাকে অত্যন্ত ভালোবাসো, কিন্তু পুত্র, রাবণের কাছে নিজের আত্মসম্মান সব থেকে প্রিয়। ওই যে বনবাসী রাম, ও আমার শিকার। এই সিংহকে তার শিকারের সঙ্গে একটু খেলা করতে দাও পুত্র। মহারাজ লঙ্কেশ আজ্ঞা দিলে আমি কিছু বলতে পারি? বলো। এই সমস্যার মূল কারণ ওই সীতা। হ্যাঁ মহারাজ, প্রথমে দণ্ড তাকেই দেওয়া উচিত। মৌন হও। এই রাজসভায় সবাই যেন মনে রাখে, যতক্ষণ না রাবণ চাইছে কেউ পরামর্শ দেবার মূর্খতা করবে না। সীতা বন্দিনী নয়, বরং অতিথি। সে শাস্তি নয়, উপহারের অধিকারিণী। আর শীঘ্রই সে জীবনের সব থেকে বড় উপহার পেতে চলেছে। সীতা, পিতাশ্রী, সীতা মা। সীতা, সীতা, মারে।
হে মহাদেব, এ আমি কোন অপরাধের শাস্তি পাচ্ছি? নিজের কন্যাকে এই অবস্থায় দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন আমার? এরকম বলবেন না পিতাশ্রী। আর আপনি এই অবস্থায়, আর মাতা? তোমার চলে যাওয়ার পর আমরা এমনি ভেঙে পড়েছিলাম সীতা, কিন্তু রাবণের কারণে মিথিলা বিধ্বস্ত হয়ে গেছে। রাবণের কুনজর মিথিলার ওপরও পড়েছে সীতা, আর আমাদের রাজ্যকে হরণ করে জানি না কত নির্দোষকে হত্যা করেছে ও। আর এখন রাবণের সেনা অযোধ্যার বিনাশ করার জন্য এগোচ্ছে। সীতা, রাবণকে বাধা দেবে এমন ক্ষমতা কারণ নেই। অনেক কষ্ট সহ্য করার পর তোমার সাথে দেখা করার সুযোগ পেয়েছি। পিতাশ্রী, রাবণের অহংকার আর ওর পাপের বিনাশ হবে। পিতাশ্রী, শ্রীরাম আসছেন এখানে। সীতা, এবার আমি তোমাকে যা বলতে চলেছি তুমি হয়তো বিশ্বাস করবে না যে আমি বলেছি। যুদ্ধ এই সমস্যার সমাধান নয় সীতা, বরং আমি ভয় পাচ্ছি যে রাবণের এই রাগের কারণে রামের প্রাণ সংকট যেন না ঘটে। না পিতাশ্রী, এমন কখনো হবে না। শ্রীরাম রাবণকে পরাজিত করবেন। এ তোমার ভুল ধারণা সীতা, তুমি বুঝতে পারছো না। রাম যদি লঙ্কায় এসেও পড়ে তবুও রাবণের বধ করতে পারবে না, কারণ রাবণ ব্রহ্মদেবের বর প্রাপ্ত। যমরাজ রাবণের দাস। তুমি জানো রাবণের নাভিতে অমৃত কলস আছে। যদি রাম রাবণের ওপর প্রহার করে তাহলে কলস ভেঙে পড়বে, আর রাবণের শরীরে অমৃত ছড়িয়ে ওকে অমর করে তুলবে। আমি সম্ভাবনার সব দিক বিবেচনা করেছি। সীতা, মিথিলাধিপতি তোমার পিতা তোমার কাছে প্রার্থনা করছে। সীতা, বাস্তবকে গ্রহণ করো। রাবণের প্রস্তাব স্বীকার করে নাও সীতা, স্বীকার করে নাও। আর অনেক অসহায়কে এবং তোমার রামকে বাঁচাও সীতা। ওনার প্রাণ সংকটে আছে, রামের প্রাণ সংকটে আছে। কন্যা, সময় সমাপ্ত, চলো কারাগারে। কন্যা, পিতাশ্রী, সীতা, পিতাশ্রী, সীতা। পিতাশ্রী। আমি তোমায় যা বললাম তার পালন অবশ্যই করো। রামের প্রাণ সংকটে আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
উত্তম, আমি তোমার মায়ায় অত্যন্ত প্রসন্ন অমারুত। শিকার, শিকারি আর ফাঁদ তিনটেই প্রস্তুত। এবার খেলা শুরু। শুধু নিয়তি নয়, এখন প্রকৃতিও আমাদের পরীক্ষা নিচ্ছে দাদা। আমাদের এই সমস্যা এত সহজে দূর হবে না। ধর্মের পথ পুষ্প দিয়ে নয়, কাঁটা দিয়ে ভরা থাকে লক্ষণ। ধর্মের পথে বিজয়ী হতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু আমাদের নির্ভীক হয়ে এগিয়ে যেতে হবে। একে অপরের হাত ধরে এগিয়ে চলুন। আমাদের উদ্দেশ্য এক, আমরা এক। তোমাদের মধ্যে আমি আছি, আর আমার মধ্যে তোমরা আছো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হঠাৎ এই উৎসব কিসের? আরো জোরে বাজাও, এখন উৎসব করার সময়। যুদ্ধ শুরু হওয়ার আগেই সমাপ্ত হয়েছে। লঙ্কেশ জয়ী হয়েছেন। বয়াম রক্ষামা, বয়াম রক্ষামা, বয়াম রক্ষামা। এবার আমাদেরকেও আর অশোক বাটিকায় পাহারা দিতে হবে না। সে কি? যুদ্ধ, বিজয়। অনেক গুণগান করতে না নিজের রামের, পেয়েছ উত্তর। আমরা তো আগে থেকেই জানতাম যে যুদ্ধের এটাই পরিণাম হবে। আবার কি? একজন সাধারণ বনবাসী কটা বানরকে নিয়ে এসে লঙ্কেশ্বর রাবণকে হারাবে? যে লঙ্কেশের কাছে কাল পরাজিত হয়েছে, তার সম্মুখে ওই নর কিভাবে দাঁড়াবে?
এই অভাগিনীর তো এমনিতেই কপাল পোড়া। চলো আমরা লঙ্কেশের বিজয় উৎসব পালন করি। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে। তবে শুধুই মস্তক। যখন সত্য জানতে পারবে তখন রাম নাম জপ করা নিজে থেকেই ছেড়ে দেবে। বন্ধ করো সব। কেন বিরক্ত করো ওকে? চলে যাও এখান থেকে, যাও। ত্রিজটা, এরা কেন উৎসব পালন করছে? কোন বিজয়ের কথা বলছে এরা? আমি সংবাদ পেয়েছি লঙ্কেশ মায়াবী অসুরদের সেনা পাঠিয়েছিলেন শ্রীরামকে হত্যা করার জন্য। সেই জন্যই এরা। কি আক্রমণ? শ্রীরাম, ত্রিজটা কোথায় আমার শ্রীরাম? উনি ঠিক আছেন তো? জানি না, কিন্তু এই আনন্দ দেখে মনে হচ্ছে উনি হয়তো জয়ী হয়েছেন। কে জানে কোনো অনিষ্ট হয়েছে কিনা। না, আমার শ্রীরাম থাকতে কোনো অনিষ্ট হবে না। আমার শ্রীরাম আসবেন, সব বাধা পেরিয়ে আসবেন, সব সীমা অতিক্রম করে আসবেন। উনি আমার জন্য আসবেন ত্রিজটা। প্রার্থনা করছি তোমার বিশ্বাসের জয় হোক। 10 লোকের অধিপতি লঙ্কাপতি মহারাজ দশানন প্রবেশ করছেন। এই উৎসবের ধ্বনি শুনতে পাচ্ছ তো? লঙ্কা উৎসবে মেতেছে, কারণ আজ বিনাশ ঘটেছে লঙ্কার শত্রুরও আর তোমার আশারও। বলেছিলাম আমি তোমাকে যে তোমার এই বিশ্বাস ধূলিসাৎ হয়ে যাবে। কি ভেবেছিলে তুমি? তোমার ওই রাম কিছু বানরের সাহায্য নিয়ে দশাননকে পরাস্ত করবে? এক তুচ্ছ মানুষ রাক্ষস রাজ রাবণকে পরাজিত করবে? সত্যি বলতে কি তোমার নিরন্তর প্রশংসায় অনেকবারই মনে হয়েছে যে রাম কোনো দিব্য পুরুষ, কিন্তু ভ্রান্ত ছিল তোমার বিশ্বাস। সমগ্র সংসার আজ দেখল রামের শৌর্য। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে। তবে শুধু তার মস্তক। নারীরা এত জেদি হয় কেন? কি পেলে তুমি এই পতিব্রতা ধর্ম পালন করে? আমি এই উপহার তোমার জন্য নিয়ে আসতে চাইনি। আমি চাইনি যে তুমি অশ্রু বিসর্জন করে সময় নষ্ট করো। কিন্তু কি করব? প্রতিশ্রুতিবদ্ধ তো,
যদি তুমি এত জেদি না হতে তাহলে এই দৃশ্যের সাক্ষী থাকতে না। এই নিয়তি তুমি নিজেই বেছে নিয়েছ সীতা, আমি নই। দেখো, রামের মস্তক ছিন্ন করতে ততটা আনন্দ পাইনি যতটা আমি ভেবেছিলাম। এই পাপ আমার নয়, তোমার। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে, তবে শুধুই মস্তক। মহারাজ, রাম আর তার সেনাবাহিনী লঙ্কার কাছে পৌঁছে গেছে। রাম এখানে আসেনি, ওকে নিয়ে এসেছে আমার বিশ্বাসঘাতক ভাই। এবার রাম আর তার সেনাদের রক্ত ঝরবে।